শোনাচ্ছিলাম আল্লাহ কাছে আছে, আল্লাহ বান্দাকে কথা বলার জন্য ডাকে, হ্যাঁ না বলেন? আল্লাহ বান্দাকে কেন ডাকে বলো? ওই উত্তরটা শুনে আল্লাহ 18টা ওয়াদা করেছো, পালন করবো কি করে? তো আল্লাহ পাক বলে আমি পালন করিয়ে নেবো কায়দা করে, কারণ আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। তুই অজু করে নামাজে দাঁড়াবি আর আমার সামনে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আরবি গ্রামার জানেন মিলান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন। 18টা 10টা এখানেই শোধ হয়ে গেছে, জানেন? আপনি জানেন 18 ওয়াদার 10টা এখানেই শেষ, আর বাকি গোটা রুকু সিজদা আত্মাই হাত দোয়াতে মেরে দিয়েছি। আজ আর তাফসীর ওদিকে যাব না, এই হাক্কানি আলেম রেখে গেলাম, বুঝে নিয়ে মাঝে মাঝে 500 টাকা হাতে নেবেন, দেশি মুরগি একটা সাথে নেবেন। ওরে বোকা, কবরে মুরগি খাবাস না, কবরে ছাগল খাবার না, গাওয়াঘি খাবাস না, গাওয়াঘির বয়েম দিয়ে হুজুরের পায়ে দিবি, দেশি মুরগি দিবি, 500 টাকা হাতে দিয়ে বলবি হুজুর আজকে আমাকে মশলাটা বুঝিয়ে দেন। আপনি ঘি খান, মুরগি খান, শয়তান খাওয়ার কাঁধে থেকে নামিয়ে দেন। আজ থেকে আপনার কাছে বুঝতে এসেছি, বলে আমার পাশে যখন বসে যাবি খবিস তখন পালাতে বাধ্য, বলো বাধ্য হবে। তাই আল্লাহ ডেকেছে, আল্লাহ ডেকেছে। কে ডেকেছে? নামাজের জন্য না কথা বলার জন্য? জোরে বলেন। কথা বলার জন্য। আর কিসের জন্য? আল্লাহ 5 বার ডেকেছে আর বলেছে বান্দারে আয় আয় আমার কাছে আয়, আমি তোর জন্য জান্নাত বানিয়েছি, আমি তোর জন্য জান্নাত বানিয়েছি। জান্নাত কার জন্য বানিয়েছে? শয়তানের জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। তো মানুষকে বলছে আয় বান্দা আয় আমার কাছে আয়, তোর জন্য জান্নাত বানিয়েছি, জান্নাতের চাবিকাঠি নিয়ে যা। জান্নাতের চাবিকাঠি দেওয়ার জন্য ডেকেছে আল্লাহ। বান্দাকে ডেকেছে কেন? জান্নাতের চাবিটা দেবে বলে। আসসালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের চাবিকাঠির নাম কি? নামাজ। যার হাতে নামাজ থাকবে না ও জান্নাতে পর্যন্ত যাবে, কিন্তু ভিতরে ঢুকতে জোরে বলেন পাবে না। এখন জান্নাতের চাবিকাঠি দেব বলে আল্লাহ ডেকেছে। কুমড়াইয়ের বাপজিরা, মুর্শিদাবাদের বাবাজিরা, একবার সত্য কথা বলেন, আমার উপর রাগ করবেন না, আমাকে ক্ষমা করে দেবেন, বোঝার চেষ্টা করবেন। আমরা যারা সুস্থ সবল শরীরে আছি মাঝে মাঝে ডাক্তার কাছে চেক আপ করি, হ্যাঁ না বলেন? এখানকার লোকেরা মাঝে মাঝে চেন্নাই যায়, কি ব্যাপার? বলে 6 মাস হলো শরীরটা কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে, একবার পুরো চেক আপ করে আসি, দেখি শরীরটা কেমন আছে, হ্যাঁ না বলেন? জোরে বলেন। প্রতি বছর একবার করে চেন্নাই যাচ্ছে, ভেলোরে যাচ্ছে, কি ব্যাপার গোচাটা প্রতি বছর? বলছে বাবা বয়স হয়ে গেছে, তাই বছরে একবার চেক আপ করে দেখি আমার শরীরটা কেমন আছে, হ্যাঁ না বলেন? সারা বছরের শরীর চেক আপ করলে গোটা জীবনে কবার নামাজের চেক আপ করিয়েছ বলো? ও মুসলমানের ছেলে, কবে কোন আলিমের কাছে বসে বলেছো বলো? কোন হাফেজের কাছে বসে বলেছো বলো? কোন বুজুর্গের কাছে বসে বলেছো বলো হুজুর গো জীবনে সব চেক আপ করালাম, সব চেক আপ করালাম, আপনি একটুখানি আমার 2 রাকাত নামাজের চেক আপ করে দেন, ঠিক হয়েছে কিনা? আপনি খালি সার্টিফিকেট দেবেন হ্যাঁ হয়েছে, আমি বান্দা খুশি হয়ে যাব। ইন্নালিল্লাহ। হয়ে গেছে আমার টাইম, হয়ে গেল। এসেছি ভিখারি সেজে গো বন্ধু। কি মানে বক্তা এসে গেছে বলে মেলা? এসেছি ভিখারি সেজে গো মাওলা, তাড়িয়ে দিও না, তুলেছি হাত দুখানা গো মাওলা, তাড়িয়ে দিও না। হাবিবের উম্মত বলে
উম্মত বলে নিয় তুলে সব তোমারই কারখানা, এসেছি ভিখারি হয়ে হাত দুখানা ফিরিয়ে দিও না। কি শোনাচ্ছিলাম বলেন? নামাজিকে আল্লাহ ডেকেছে জান্নাতের চাবি দিতে। আল্লাহ পাক শোনাচ্ছে, মুসলমানের ছেলে রে, জীবনে একবার কি নামাজটা চেক আপ করিয়েছো? একবার চেক আপ করিয়েছো? কোনোদিন? কমপক্ষে দরুদটা চেক আপ করিয়েছো? যে দরুদের বিনিময়ে আপনি জান্নাতে যাবেন। কার বিনিময়ে বলেন? জোরে বলেন। দরুদের বিনিময়ে। হয়তো ওলামারা আমার সঙ্গে একমত হবে না, হয়তো ওলামারা আমার সঙ্গে একমত হবে না, তাই বলে দিচ্ছি, শুন রাখেন, উম্মতে মুহাম্মাদির দরুদ পড়লে জাহান্নামে যাবে না। যখন ফুলসিরাত পার হবে, আর ফুলসিরাত পার হতে গিয়ে ভুলের জন্য যদি পড়ে যায়, সব জাহান্নামে পড়ে যাবে। উম্মতে মুহাম্মাদি তখনও কিন্তু ঝুলে যাবে। ওই সময় খোঁজা হবে, ওই সময় দেখা হবে দরুদ আছে কিনা। যদি উম্মতের কাছে দরুদ থাকে, ওই দরুদকে টেনে তুলে দেবে, আর দরুদ সেদিন সাথে করে ফুলসিরাত পার করে দেবে। ও মুসলমানের ছেলে, ঠান্ডা মাথায় মনে রাখো, জীবনে কখনো ওলামাদের কাছে বসে দরুদের পরীক্ষা করেছো? হ্যাঁ না বলেন যে হুজুর গো, কিয়ামতের মাঠে বিপদের দিনে একমাত্র দরুদ আমাকে পার করতে পারে, দেখি দরুদটা ঠিক আছে কিনা। আপনি খালি লিখে দিন হ্যাঁ ঠিক আছে। কবরে বলবো নুরুজ্জামান বলেছিল 10 সাল আগে, আমি তো আলেম ছিলাম না, নুরুজ্জামান বলেছে, একবার লিখে দিয়েছে আমার ঠিক আছে, ওটাই সার্টিফিকেট নিয়ে যাবেন। ও দলিল কোথায় পেলেন? সাহাবাদের কাছ থেকে নিয়েছি। আল্লাহ নবী বলেছেন, সুন্নতি ও সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন। আমার সুন্নতটাও যেমন সুন্নত, সাহাবীদের সুন্নতটাও তেমন সুন্নাত। ওমরের বাচ্চাকে বলেছে হুসাইন গোলামের বাচ্চা, গোলাম। ওমরের বেটা আছে, বলে আব্বা খলিফাতুল মুসলিমিন। আব্বা বললে কি? আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। বলে কে? বলে হোসাইন। বলে সত্যি বলেছে, ডেকে নিয়ে এসো। রাজদরবার ডাকা হলো। ওমরের বেটা মনে করতে বিচার হবে আমার বাপ বড় কঠিন। বলে হোসাইন বলেছো? বললে হ্যাঁ। লিখে দিতে পারবে? হ্যাঁ। লিখে দাও। কাগজে লিখে দিয়েছে গোলামের বাচ্চা গোলাম, তুই গোলাম, তোর বাপ গোলাম। লিখে নিয়েছে। লিখে নেবার পরে কাগজটায় চুমো খেয়ে চোখের পানিতে ভিজিয়ে বললে, হোসাইন চলে যাও, বিচার হয়ে গেছে। বলে আব্বা আমার সামনে, আপনার সামনে গোলামের বাচ্চা গোলাম বললো আর বিচার হয়ে গেল। বলছে বেটা রে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য এই সার্টিফিকেট তোর বাপের জন্য যথেষ্ট হয়ে গেছে। আমি ওমর যখন মারা যাব, কাগজটা কবরে দেবি, ফেরেশতা জিজ্ঞাসা করবে আমার নবী কা? বলে কাগজ কি লেখা আছে দেখে দেবো কা? হোসাইন স্বীকার করছে আমি গোলামের বাচ্চা গোলাম। সুবহানাল্লাহ। মরার আগে আলেমের কাছে বসে দরুদ ঠিক করে সার্টিফিকেট লিখে নেন। কারি রিয়াসতুল্লাহর কাছে বসে দরুদ ঠিক করেন, আর হুজুর লিখে দেন হ্যাঁ ঠিক আছে। ফাঁসলে ও ফাঁসবে, আপনি কেন ফাঁসতে যাবেন? কথা বুঝেছেন? এই জন্য বলে দিয়ে গেলাম, কিছু মনে করবেন না। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, মাঝে মাঝে একবার চেক আপ করা দরকার ছিল। তো করেছি? কোনো দিন করেছি? করি না। বোঝার চেষ্টাও করি না। এই বাবাজি, মজার কথা বলে দিচ্ছি, শুনে নেন। এসব পেতে গেলে কোথা থেকে পাবেন ওটাও শুনিয়ে দিচ্ছি। কটা 10টা পর্যন্ত? এই বাবাজিরা, এই জন্য ঠান্ডা মাথায় শোনেন, আর আজকে বলে দিচ্ছি বুঝে নেন। আমার আব্বাজান, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, হযরত মুসা আলা নবীন আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে? জান্নাতে আমার বন্ধু কে হবে? তো আল্লাহ এক চান্সে বললে একজন কসাই হবে। বলছে আল্লাহ এইরকমই তুমি আমার সঙ্গে হঠাৎ করে বলো, যা মন তাই বলে দাও। বলছে কেন? বলছে আমি কোথায় নবী মুসা, কসাই আমার বন্ধু, কোন জোর হলো? নবীর সঙ্গে কসার কোন জোর হলো? বলছে কথা কালামুকা ফাসলুন, আমার কথাই শেষ কথা, আমার কথাই শেষ কথা। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষরা, মুসা তো জালালি নবী, তো বললেন আল্লাহ একবার নমুনা বলেন তো, মালটাকে দেখে আসি কিরকম। বলে শোন, কুলি বাজার পার করবি, নগরের মাঝখানে হোটেল আছে, হোটেলের পাশে কষায়ের দোকান আছে, ওইটা
বলে তাই? হ্যাঁ। গিয়ে দেখে হ্যাঁ বড় গোশের দোকান, কসাই দাঁড়িয়ে আছে, সারাদিন গোশ বেচছে, রক্তে রক্তাক্ত গোটা শরীর ভর্তি। মগরিবের একটু আগে একটু করে সুন্দর গোশত ভালো করে কিমা বানিয়ে প্যাকেট করে ঝলায় ভরে বাড়ি যা বলে তৈরি হচ্ছে। নবী মুসা গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? বলছে হুজুর আপনার কাছে আজকে দিনটা মেহমানদারি করা যাবে? বলে অবশ্যই করা যাবে, তবে আমার একটা শর্ত আছে। বলে সেটা আবার কি? বলে আমি সোজা বাড়িতে যাব না, সোজা বাড়িতে জোরে বলেন যাব না, রাস্তায় একটু কাজ আছে সেরে যাব, আমার সঙ্গে থাকতে হবে। বলে হ্যাঁ চলুন। চললেন, চলতে 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 বেশ কিছু দূর একটা গ্রামের শেষ প্রান্তে গেলেন। ছোট্ট একটি ঘর, কিন্তু ঘরটা কি পরিষ্কার, ছোট্ট ঘর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর জানলা দরজা একদম সাফসুফ। বলে এখানে বসো। বসলেন। উনি ঘর দরজা খুলে ভিতরে গেলেন, রান্নাঘরে ঢুকলেন, চুলোটা জ্বালালেন, ভাত চাপালেন, আটা ছানলেন, আটা ছানলেন, রুটি বানালেন, তরকারি বানালেন। এই গোশত নিয়ে গিয়েছিল, ওটা ভালো করে কিমা বানালেন, সুন্দর করে তরকারি বানালেন। এরপরে দস্তরখান পাতলেন, খাবার পানি রাখলেন। আর ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলা, একেবারে অচল, মুখে একটুও দাঁত নেই, চোখে দেখতে পায় কিনা জানি না, মাথার চুল একদম পাটের থেকে সাদা, শুধু হাড় ছাড়া কিচ্ছু নেই। এরকম একটা বুড়ি মেয়েকে আস্তে করে টেনে ভাকে বার করলেন, নিজের বুকের উপরে রাখলেন, আদর করে বুকে শুইয়ে দিয়ে রুটি ছিঁড়ে তরকারি মাখিয়ে ছোট্ট ছোট্ট লোকমা করে খাওয়ালেন। খাওয়া দাওয়া যখন হয়ে গেছে, মুখটা ভালো করে ধুয়ে দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে গিয়ে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে বাসন বাটি গুছিয়ে দিয়ে বললেন চলো পাশে আমার বাড়ি, ওখানে তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, চলো। মুসা নবী মাঝখানে চিন্তা করছে, একবার খিজিরের পাল্লায় পড়ে 3 কথাতেই বোল্ড আউট হয়ে গেছে, আজ আর কিছু বলবো না, যা হয় খালি দেখেই যাই। আল্লাহ রাসূল বলছেন লাউ সাবারা মুসা লা আলিমনা কাসীরাম মিনাল খাইর। মুসা যদি একটু সবর করত, আমরা আরো অনেক ভালো ভালো জিনিস জানতে পারতাম। কি? যদি মুসা লাউ সাবারা মুসা লা আলিমনা খাইরাম মিন কাসীর। আমি রাসূল বলছি, মুসা যদি একটু ধৈর্য ধরতো তাহলে আমরা অনেক ভালো ভালো জিনিস জানতে পারতাম। কিন্তু বেচারা 3 বলি আউট। কবলে তো মুসা চিন্তা করছে আর এখানে কিছু বলবো না, যাই হোক ঘটনা হয়ে গেছে, চলে যাচ্ছে। তখন বলছে ভাই, বলে কি? বলে ওই ভদ্র মহিলা কে? বলেন উনি আমার মা। কি ব্যাপার? বলে সকালে ঘুম থেকে উঠি, প্রথম মায়ের কাছে আসি, মায়ের শরীর পরিষ্কার করি, ঘরটাকে পরিষ্কার করি, বিছানাটাকে পরিষ্কার করি, মায়ের নাস্তা পানি খাওয়াই, তারপরে নিজে নাস্তা পানি খেয়ে দোকানে যাই। সন্ধ্যাবেলা বাড়ি যখন ফিরি, প্রথম মায়ের কাছে আসি, মাকে খাওয়াই, মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে বিবির কাছে যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই যে শেষের বেলা আপনার মা কি জন্য দোয়া করলো? কি জন্য দোয়া করলো? বলছে আরে ছাড়ো, বুড়ি পাগলি বুড়ির কথা বাদ দাও, মা পাগল, খালি উল্টো পাল্টা বলে। বলছে বলেন না, কি বলে? বলছে যতবার আমি খানা খাওয়াই আর খানা খাইয়ে মাকে যখন শুইয়ে দিই, তখন ওই পাগল মা কি বলে জানো? আল্লাহ আমার বাচ্চাকে জান্নাতে মুসার বন্ধু বানিয়ে দিও, মুসার বন্ধু বানিয়ে দিও। তো মুসা চিৎকার মেরে বলছে ওরে কসাই, মা পাগল না, মা পাগল না, আর মুসা তোর ঘরের মেহমান না, দেখতে এসেছিল, তুই জান্নাত আমার বন্ধু হলি তো হলি কি করে? আমি মুসা জান্নাত আমার বন্ধু, তুই হলি কি করে? প্রতিদিন মা দোয়া করে যে আল্লাহ আমার বাচ্চাকে মুসার বন্ধু বানিও। আমি মুসা ওটা দেখতে এসেছিলাম। কার দোয়া? জোরে বলো কার দোয়া? আমরা নিচি কার দোয়া? বাবার দোয়া। ছাগল কোথায়? কার দোয়া নেবো? হায়ার করা বাঁধানো মা। কিরকম মা বলো? বাঁধানো মা। বাঁধানো মা বোঝো? হ্যাঁ, বাঁধানো মা আবার বুঝবে না, পাকা জিনিস সব, বোকা কোথায় না। এখানে শুনিয়ে দিচ্ছি, শুনে না। সেদিন মুসা বুঝে নিয়েছে, যার মা প্রতিদিন দোয়া করে আল্লাহ আমার বাচ্চাকে মুসার বন্ধু বানিয়ে দিও, তুমি না তবে আমাকে বলেছো মুসা জান্নাত তোর বন্ধু কসাই হবে। আরে জাতি তো কসাই, তো কি হয়েছে? এতে কোনো দুঃখ নেই। জাতিতে গরিব তো কি হয়েছে? এটা কোনো দুঃখ নয়। টোটো চালাও তো কি হয়েছে? এটা কোনো দুঃখ নেই। মাটির বাড়িতে বাস করো, এটা কোনো দুঃখ
নেই, ছেঁড়া জামা পরে বাস কর, এটা কোনো দুঃখে নেই, একবার জোটে একবার জোটে না, এটা কোনো দুঃখে নেই। আরে একজোট দেখেছো কোথায়? উম্মতের একতা দেখেছে কোথায়? কাল কিয়ামতের ময়দানে সমস্ত গরিবরা একদিকে হবে, সমস্ত গরিবরা একদিকে হবে, আর দল বেঁধে জান্নাতের দরজায় যাবে আর বলবে এই দরজা খোল। তো ভাই হিসাব নিকাশ, হিসাব চাইছে, চল। তো ফেরেশতা বলছে ভাই একটু দাঁড়া, জিজ্ঞেস করে আসি। আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ, বলে কি বলে ঝামেলা চলছে নিচে? বলছে কিরকম? বলছে এসে দরজা ভেঙে ফেলার খোল, আমাকে তো মারার উদ্যত। কি বলছে কি? বলছে দরজা খোল, ঢুকবো। বলছে কারা? বলছে হুয়া ফোকারা, সব ফকিরগুলো এসেছে। তাই? তো জিজ্ঞেস কর হিসেব কেন দেবে না? তো গিয়ে বলছে ভাই আচ্ছা ঠিক আছে, তোমাদের জান্নাতে যাবে, খুলে দিচ্ছি, কিন্তু হিসাবটা কেন দেবে না বলো? বলছে আল্লাহ দিয়েছে কি? দিয়েছে কি? সকালে নুন আনতে পান্তা পুরো হয়, আর পান্তা আনলে নুন ফুরায়। ঈদের দিনে একটা ভালো জামা কিনে নিজের বাচ্চাকে পরতে দিতে পারি নাই। সারা বছরে কুরবানির দিন এসেছে, আর আমার বাচ্চারা এতিমের বাচ্চার মতো একটু করে গোশতের জন্য লোকের কাছে দাঁড়িয়ে থেকেছে। সারা জীবন টোটো চালিয়েছি, রিক্সা চালিয়েছি, ওরা হোটেলে বসে কোরমা কাপ্তা কাবাব খেয়েছে, আর আমি বাইরে বসে বসে গাছের তলাতে ঘেমেছি, আর এমনি নলের পানি খেয়ে দিন কাটিয়ে দিয়েছি। হিসাব চাই কি করে? হিসাব চাই কি করে? হিসাব নেবে তো নেবে কিসের? দিচ্ছে কি? একটা ঘর ছিল তো তাতে বিছানা ছিল না, একটা তক্তা ছিল তাতে লেপ ছিল না, আর এই দুটো প্লেট দিয়েছি তো তাতে ভালো করে ভাত জোটে না। হিসাব চাই কি করে? তো আল্লাহ পাক বলে সাদাক্তা আব্দি, সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, জান্নাতের দরজাটা খুলে দে, আর আড়াল করে ওদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন করে দে। যেটা বলে সুবহানাল্লাহ। ওরে গরিব, তুমি গরিব হয়েছো বলে দুঃখ করো না, খালি ইমানটুকু বাঁচিয়ে নিয়ে যেতে দাও, তো আল্লাহ পাক তোমাকে 500 বছর আগে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেছে। ওরা হোটেলে দুদিন মুরগি মশলাম খেয়েছে, ওরা হোটেলে দুদিন বসে কারমা কাত্তা কাবাব খেয়েছে, আপনাকে 500 বছর জান্নাতের সুপার ডিলাক্স হোটেলে বসে আপনাকে খাওয়াবে। খালি আপনি ইমানটুকু ভালো করে নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করুন। চেষ্টা করবেন ইনশাআল্লাহ? বলুন চেষ্টা করবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সঁচে দোয়া মায়ের নিয়ে যাবি। কার দোয়া নিয়ে যাবি? কার দোয়া নিয়ে যাবি? জোরে বলেন। দোয়া নিয়ে যাবি তো মায়ের দোয়া নিয়ে